আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রীদের জন্য, যারা তোমরা পরীক্ষা দেবে, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাংলা কোশ্চেন পেপার কিন্তু সলভ করে দেবো। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 9। এই পেজে তোমাদের এমসিকিউ আর এসএকিউ যতগুলো আছে তোমাদের সমস্ত কিছু সলভ করে দেবো এই ভিডিওতে। তাহলে চলো তোমাদের প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। একের এক দাগ। একের এক দাগ যে তোমাদের প্রশ্ন আছে, আশ্চর্য হয়েছি, একটু ভয় পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? এটা সঠিক উত্তর হবে বিরাগীর রূপ দেখে। এটা হবে তোমাদের সঠিক উত্তর। তারপরে তোমাদের কি প্রশ্ন আছে? গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব দ্বিতীয়বার দেখা হয়েছিল কোন কোথায়? কোথায় দেখা হয়েছে? পুলিশ স্টেশন, না জাহাজ ঘাটায়, না রেল স্টেশনে, না বিমানবন্দরে? এর সঠিক উত্তর হবে রেল স্টেশনে। তারপরে জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? ইসাবের মাথায়, না অমৃত, না কালিয়া, না পাঠানের? সঠিক উত্তর হবে অমৃত। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, কাছে দূরে, না অনেক দূরে, না কাছে দূরে? সঠিক উত্তর হবে কাছে দূরে। একের পাঁচ। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ধরে রাখতে বলেছে কোথায়? পদ ঋষি বালকের পায়ে, না নদীতে, না দেশগায়ে, না দুটি গানের পায়ে? এটা হবে দুটি গানের পায়ে। সমুদ্র নৃপতি সুতাকে, এখানে লক্ষ্মী, পদ্মা, উমা, না বারণী? এখানে হবে পদ্মা উত্তর। শ্রীকান্তের প্রথম যে ফাউন্টেন পেন কিনেছিলেন তার নাম কি ছিল? জাপানি পাইলট। তারপরে তোমাদের ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি কথাটার অর্থ কি? এখানে হবে কালি। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল 1936 সালে। 10 দাগ। যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় তাকে কি বলে? প্রযোজক কর্তা। অনুসর্গ মাত্রই কি প্রত্যয় সর্বনাম, না ধাতু অব্যয়? সঠিক উত্তর হবে অব্যয়। বুড়ো মানুষের কথাটা শুনে চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো তোমাদের কর্মধারয় সমাস। তার দাগ। উপনগরী সমাসটি গড়ে উঠেছে কি অর্থে? এখানে সঠিক উত্তর হবে খদাক, পশ্চাৎ অর্থে। মহাশয়ের 14 দাগ। মহাশয়ের কি করা যায়? এখানে সঠিক উত্তর হবে ভাববাচ্য। তারপর চলে আসবো আমরা পরের পেজে। 15 দাগ। যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হয় ক্যালিওগ্রাফিস্ট। এটি কোন শ্রেণীর বাক্য? এটা সরল বাক্য, না যৌগিক বাক্য, না জটিল বাক্য, না মিশ্র বাক্য? সঠিক উত্তর হবে জটিল বাক্য। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা তোমাদের কর্তৃবাচ্য, না কর্মবাচ্য, না ভাববাচ্য, না? এটা সঠিক উত্তর হবে কর্তৃবাচ্য। 16 দাগ। এর উত্তর হবে ক। 17 দাগ। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, এখানে হবে নঙর্থক বাক্য। এবার আমি তোমাদের এই মুখে মুখে বলে দেবো, তোমরা পারলে একটু লিখে নাও এই 2 দাগের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন 1 দাগ। হাসি গোপন করিল, কে কেন হাসি গোপন করেছিল? সঠিক উত্তর তোমাদের বলছি। সন্দেহভাজন গিরিশ মহাপাত্রের পোশাক ভীষণ রকমের অস্বাভাবিক ও হাস্যকর হওয়ায় অপূর্ব সেদিকে তাকিয়ে হাসি গোপন করল। তারপরে তোমাদের 2 দাগ কি আছে? নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? নদের চাঁদ বোঝে যে 30 বছর বয়সী নদের চাঁদ একটি রেল স্টেশনের স্টেশন মাস্টারের গুরুত্বপূর্ণ পদে রয়েছে, তাই নদীর জন্য এমন পাগল হওয়া যে তার সাজে না তা সে বুঝতে পারে। 3 দাগ। ইসাবের মেজাজ চড়ে গেল কেন? ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কারণ কুস্তি লড়তে তা নিচ্ছুক অমৃতকে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ছেলের দল কালিয়ার জয়ধ্বনি দিয়ে চেঁচিয়ে ওঠে, তাই বন্ধুবৎসল ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। তারপরে তোমাদের 4 দাগ। মেসোর মুখে করুণার ছাপ দেখে তপনের কি অভিব্যক্তি হয়? তপনের মনে একটা অভিব্যক্তি হয় যে তপনের লেখা গল্পটি পড়ে তার লেখক মেসো প্রশংসা করলে তপন প্রথমে ভাবে মেসো ঠাট্টা করছে, কিন্তু পরে মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।
তারপরে তোমাদের কি প্রশ্ন আছে, হতেই পারে না, বক্তা কি হতে পারে না বোঝাতে চেয়েছেন? এর উত্তর হবে, বিরাগী সন্ন্যাসী বেশে আগত ব্যক্তিটি কখনোই গল্পকথকের পরিচিতি হরিদা হতে পারেন না বলে বক্তা ভবতোষ মনে করেছে। তারপরে তোমাদের কি প্রশ্ন আছে, 2 দাগ, 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে, হাই ধিক মোড়ে মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? লঙ্কাকে যখন শত্রু সৈন্য ঘিরে ফেলেছে তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে নারীদের সঙ্গে রসে সময় কাটাচ্ছে, এই বিষয়টি উপলব্ধি করেই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়েছে। তারপর তোমাদের 2 দাগ, রক্তমুচি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী? উত্তর হবে, শুদ্ধ স্পর্শে যে হিংসার আবহ মুছে দিতে পারে, গানের বিশুদ্ধ স্পর্শে রক্তের আলপনা ফিকে হতে হতে মুছে যায়। তোমরা যদি পারো এই 3 দাগ আর 4 দাগের কোশ্চেনের উত্তরটা তোমরা আমাকে করে জানিও তো কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝবো তোমরা কেমন প্রশ্ন করেছো। সব কি আমি বলে দিলেই হবে? তোমাদের তো নিজেদেরও কিছু করা লাগবে। এই দুটো পারলে তোমরা আমাকে করে জানিও উত্তর। তারপরে এই ধরো তোমাদের টাস্ক থাকলো। তারপরে 5 দাগ, সে জানতো না, সে কি জানতো না। এই যে 5 দাগ, সে কি জানতো, এর সঠিক উত্তর হবে, কবি যে তার প্রেমিকার কাছে আবু কখনো ফিরে আসবে না সেই বিষয়টি প্রেমিকার না জানার কথা উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে। তাহলে কি, কবিতায় যে প্রেমিকার কাছে আবু কখনো ফিরে আসবে না সেই বিষয়টি প্রেমিকার না জানার কথা উদ্ধৃতাংশটি বলা হয়েছে। হয়ে গেল এখানে 5টা। এর পরের প্রশ্ন কি আছে, পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেত ভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। তাহলে কি, পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেত ভাবে না করলে নানা ত্রুটি হতে পারে, এই হল উত্তর। তারপরে 2 দাগ কি আছে, আশ্চর্য আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, আজ কি অবলুপ্তির পথে? এই যে 2 দাগ, আজ সবই আজ অবলুপ্তির পথে, কি অবলুপ্তির পথে? এখানে উত্তর হবে, ফাউন্টেন পেন, পেন বল পেন পেন সহ নানা রকমের পেন অবলুপ্তি হতে চলেছে, এটাই শ্রীকান্ত মনে করেছে। হলো 2 দাগ কি আছে, না 2 দাগ তো হয়ে গেল, 3 দাগ। 3 দাগ আছে, এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়, কোন ধারণাটি পুরোপুরি ঠিক নয় বলেছেন লেখক? প্রাবন্ধিক রাজশেখর বসু মতে সমস্ত পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। তারপর তোমাদের 4, লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলিয়াছে। এবার 2-4, 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে 2-1 দাগ, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তার উদাহরণ হলো, বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। উদাহরণ, সূর্য উঠলে পদ্ম ফুটবে। 2 দাগ, হিংসার দ্বারা মহৎ কাজ সাধিত হয় না, কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। এটা হবে তোমাদের, হিংসা মহৎ কাজ সাধন করে না, কর্তৃবাচ্যে রূপান্তর কি হবে, হিংসা মহৎ কার্য সাধন করে না। 3 দাগ, চিঠি পকেটে ছিল, চিহ্নিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে হবে পকেটে, স্থানাধিকরণ কারকে এ বিভক্তি। তারপর তোমাদের 4 দাগ, তখন 4 দাগ কি আছে, ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে, লুপ্ত কর্তা ভাববাচ্যে এরম একটি বাক্য লেখো। এখানে হবে, এমন ছবি দেখে প্রাণ ভরে ওঠে না যে এত গরম চা পাওয়া যায় না। তারপরে 5 দাগ, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দেয়। উদাহরণ হলো, ভারতের দক্ষিণে হিমালয়ে অবস্থিত, সূর্য পূর্ব দিকে অস্ত যায়। এই দুটোর মধ্যে একটা করলেই তোমাদের হবে। 6 দাগ কি আছে, কৃপা করো নিরঞ্জন বাক্যটিতে নির্দেশক বাক্যে রূপান্তরিত করো। এবং উত্তর হবে, নিরঞ্জনের কৃপা কামনা করছি।
তাহলে কি উত্তর? নিরঞ্জনের কৃপা কামনা করছি। এটা তোমার নির্দেশক বাক্যের রূপান্তর। এবার কি আছে? বিগ্রহ ও বাক্য কাকে বলে? উত্তর হবে, তোমরা দেখি তো এটা করে পাঠিও তো আমাকে, উত্তর করে কমেন্ট বক্সে জানিও তো দেখি তোমরা কেমন পড়াশোনা করেছো। সব কিছু আমি করে দিলে তো হবে না, তোমরাও কিছু করতে হবে। এটা তোমরা উত্তরটা করে আমাকে পাঠিয়ে দিও। বিগ্রহ বাক্য কাকে বলে এটা তোমরা কমেন্ট বক্সে উত্তরটা করে জানিও। এবার কি আছে? 2.4.8 অর্থাৎ 8 দাগ, মেঘে ঢাকা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। মেঘে ঢাকা অর্থাৎ মেঘের দ্বারা ঢাকা, তাহলে কি? মেঘের দ্বারা ঢাকা, তলায় আন্ডারলাইন, মেঘের দ্বারা ঢাকা, তলায় আন্ডারলাইন, তিনটেরই এখানে কি হবে? করণ তৎপুরুষ সমাস। 9 দাগ, যন্ত্রার্থকরণের একটি উদাহরণ দাও। উদাহরণ হলো, আমরা কানে শুনি, চোখে দেখি। তারপর 10 দাগ, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। প্রসারকের উদাহরণ হলো, সৌরভ ভালো ক্রিকেটও খেলেন। এখানে সৌরভ ভালো ক্রিকেটও খেলেন, এখানে আন্ডারলাইন হবে ভালো ক্রিকেটও, তলায় আন্ডারলাইন, ভালো ক্রিকেটও, তলায় আন্ডারলাইন। বুঝলে? কেমন লাগলো ভিডিওটা জানিও। এবার যদি তোমরা এইভাবে না বুঝতে পারো, তোমাদের আমি খাতায় লিখে লিখে বুঝিয়ে দেবো। তোমরা কোন টাইপ চাইছো একটু কমেন্ট করে জানিও, কোন টাইপটা করলে তোমাদের সব থেকে ভালো হয়। এরকম করে মুখে বলে দিলে ভালো হয়, নাকি খাতায় লিখে তোমাদের সামনে পড়ে বলবো সেটা তোমাদের ভালো হয়?